অনেক দিন পরে মনে হলো একটু তৃপ্তি ভরে ভাত খেলাম, আর সাথে যদি এরকম ভর্তা এবং লাউ পাতার শুটকির সাথে বড়া থাকে তাহলে তো অবশ্যই তৃপ্তি করেই খাওয়া হবে। যাই হোক, এটা আমার অনেক পছন্দ, পেট ভরে অনেক ভাত খেলাম। তো আজকে হচ্ছে লাউ পাতা দিয়ে শুটকির যে বড়াটা ওটা বানানোর জন্য হচ্ছে পেঁয়াজ অনেকগুলো কুচি করে কেটে নেওয়া হয়েছে, এবং শুটকি তো দেখাই যাচ্ছে চাপা শুটকি অনেকগুলো, আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনেকগুলো শুকনো মরিচ বেটে রাখা হয়েছিল। তো কড়াইতে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছিলাম, আর পেঁয়াজটা একটু মানে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা করার পরে হচ্ছে যে শুটকিগুলো হচ্ছে ধুয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছিলাম। তো এটার টেস্টটা এতটাই ভালো, যারা খায়নি তারা অবশ্যই মিস করবেন। যাই হোক, শুটকির সাথে হচ্ছে কাঁচা শুকনো মরিচ যে বাটা ছিল, অনেকগুলো শুকনো মরিচ বেটে ছিল, তো সেটা দিয়ে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে সুন্দর করে কষায় নিচ্ছিল। এটা শুটকিটাও হয়ে গেছে। শুটকিটা প্রচণ্ড ঝাল হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে, এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো এই চুলায় হচ্ছে শুকনো মরিচ, রসুন এবং কালো জিরাটা টেলে নিয়েছে, এবং হচ্ছে লাউ পাতা যেগুলো ছিল সেগুলো কুচি কুচি করে কেটে হচ্ছে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি, কারণ লাউ পাতার আজকে স্পেশাল একটা ভর্তা হবে। এটা মানে সিদ্ধ হওয়ার পর কতগুলো ছিল, কিন্তু একটুখানি হয়ে গেছে, কড়াইয়ের সাথে একদম লেগে গেছে। কোথায় এতগুলো পাতা ছিল, এখন একটুখানি হয়ে গেছে। এটার পাতাটা সম্পূর্ণ মানে পানিটা একদম শুকিয়ে গেছে। দেন হচ্ছে শুটকির যে লাউ পাতার বড়া করব, এর জন্য পাতাগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে সুন্দর করে হচ্ছে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তার উপর হচ্ছে শুটকিটা দিয়ে হচ্ছে মা সুন্দর করে এটাকে ভাজ করতেছিল। এটা তো ভাজ করা আমার পক্ষে সম্ভব না, কারণ ভাজ করতে গেলে দেখা যাচ্ছে বের হয়ে যাবে, বা আমি এরকম পারবো না। যাই হোক, ওটা আমার দ্বারা সম্ভব না, এটা মার দ্বারাই সম্ভব। মা এটাকে সুন্দর করে ভাজ করে নিচে মুক্ত করে রেখেছে, যাতে ভিতরে শুটকিটা বের না হয়ে যায়। তো লাউ পাতা দিয়ে এই মানে চাপা শুটকির এটা আসলে অনেক ভালো। যাই হোক, সবগুলো এভাবে মা শুটকিটা হচ্ছে লাউ পাতার বড়ার মতো আকারে সুন্দর করে রেখে দিয়েছি, এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখতে আমার মনে হচ্ছে এমনিতেই ভালো লাগতেছে। তো এগুলো ভাজার জন্য হচ্ছে কড়াইতে তেল দিয়ে হচ্ছিল যে লাউ পাতার ইটা ছিল, বড়া ছিল, সেটাকে উপ্ত করে রেখেছি যাতে ভিতরে শুটকিটা না বের হয়ে আসে। যাই হোক, এভাবে সবগুলো দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখা হয়েছে, যাতে ভিতরটা মানে সুন্দরভাবে হয় এবং উপরটা যাতে না পুড়ে। যাই হোক, এক পাশ হয়ে গেছে, তো এভাবে হচ্ছে উল্টিয়ে নেওয়া হচ্ছে সবগুলো। তো এটা আমার তখনই দেখিয়ে খেতে ইচ্ছে করতেছিল। এটার টেস্টটা এত বেশি, যারা খায়নি তারা অবশ্যই মিস করবে। তো আমার এটা হয়ে গেছে, লাউ পাতা শুটকির বড়া হয়ে গেছে। তো এটাকে সুন্দর করে নামিয়ে নিচ্ছিলাম, তখন থেকে আমার খুব খেতে ইচ্ছে করছিল। যাই হোক, অবশ্যই অনেক টেস্টি, যারা খাননি অবশ্যই এভাবে বানিয়ে নেবেন। এবং হচ্ছে লাউ পাতা হচ্ছে পাটায় বেটে ভর্তা, এটা অনেক সুন্দর ছিল, যেহেতু কালো জিরা ছিল। কালো জিরাটা এমনিতেও ভালো লাগে, আর লাউ পাতার সাথে কালো জিরাটা অনেক সুন্দর যায়। যাক, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।